So you have to be grateful. যদি দেখেন বড় একটা বিপদ এসে গেছে, অনেক বড় ঝামেলা, মুচকি হাসি দিবেন। আর beyond their strength, আল্লাহ সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। সেকেন্ড আয়াত যা আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবা। তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না, আর যা কপালে লেখা নাই তা কখনো আসবে না। আল্লামা ইকবাল লিখেছেন, বলা যাবে না? পারমিশনটা বাম দিকে আসে নাই। আল্লামা ইকবাল লিখেছেন, বলা যাবে? উনি লিখেছেন এই আয়াতকে নিয়ে, जो नसीब में है वो कभी छीन नहीं जाते हैं, जो बुरा वक्त है वो भी हुआ है, तुम कहते हो कि तो मैं क्या करूंगा, तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त था और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त भी कभी। আরে কপালে থাকলে আসবে, না থাকলে নাই। সুখে দুঃখে ওয়ামাইয়াতাওয়াক্কাল। যুবকরা বসে আছে, এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের। আওয়াজ দিবেন বাঘের মতো, হুঙ্কার দিয়ে। মিয়া হোয়াট ইজ দিস? সাউন্ড নাই কেন? আরেকবার প্রশ্ন করছি, বলেন তো সবাই, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে, তার নাম কি? 80% এসেছে। আরেকবার, নাম কি? দুই নাম্বার প্রশ্ন, আব্বা জান, যুবক ভাই। লাস্ট প্রশ্ন মনে হয় বাচ্চাও পারবে। মুরব্বী তো বহুত দূর কি বাত, বাচ্চারাও পারবে। বলেন তো, তাদের বংশ থেকে, ফাতেমার পেট থেকে, আলীর বংশ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই হুসাইন। और भी जोर से, এক হাসান, দুই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি এখন যে আয়াতের তাফসীরটা করছি, আগে আয়াতটা আরেকবার বলে দেই, তাহলে হাদিসের ব্যাখ্যাটা। ফেমাস, টিকটকে ফেমাস, ইউটিউবে ফেমাস, সব দেখে আসি। এই নিয়তে কসম খোদা আমার লাভ হবে না, এই জাতীয় লাভ হবে না। মেক ইউর ইন্টেনশন ক্লিয়ার, নিয়ত ঠিক করা। আল্লাহ কখনো কোনো বান্দাকে সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা জাস্ট বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথম পার্টটা আমি বলছি।